নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি, আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঘরের ভেতর থেকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায় বাড়ির মধ্য থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন কর ওরফে পশুপতি, বয়স 45, শ্রী দুর্গা রানী কর, বয়স 40। অভাবের জ্বালায় একটি মাত্র ছেলে কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে। স্বামী স্ত্রী দুজনে বাড়ির মধ্যে থাকতেন এবং চায়ের দোকান ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। তবে কি কারণে মারা গেল এখনো পরিষ্কার নয়। খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ এলাকায় আসে। ইতিমধ্যেই দেহ দুটি মাধবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। ওখান থেকে কাকদ্বীপ ময়না তদন্তে পাঠানো হবে। তবে এলাকাবাসীর ধারণা প্রচুর টাকা দেনাগ্রস্ত হয়েছিল এই দম্পতি। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। রাত্রিবেলা ভালো কথা বলেছে। ওকে আমি জিজ্ঞেস করলাম আজকে রেশন দেওয়া হবে, রেশন ধরার জন্য। তারপরে আমার মার একটা ডেথ সার্টিফিকেট ওর কাছে ছিল। আমি বললাম আমার ডেথ সার্টিফিকেটটা একটু দরকার, তুই একটু এনে রাখবি বলে আমি সকালবেলা দেবো। কথা বলে আমি চলে গেছি। আর আমার একটু চা খাবার নেশা আছে, আমি সকালবেলা চা খেতে আছি। এবার চা খেয়ে আর এদিকে আমি এত খেয়াল করিনি। তারপর আমি বাড়ি গেছি, বাড়ি গিয়ে দেখি আমার এক ভাগ্নি দৌড়ে যাচ্ছে, বলে মামি নেই। আমি দৌড়ে এসে দেখি বৌমা আমার এখানে, ভাই আমার খাটের উপরে শুয়ে আছে। এমনি ওদের মধ্যে কি দাম্পত্য কলহ ঝগড়াটাড়ি ছিল? না, সেই রকম কিছু আমি কে আছে ওর পরিবার? আর কে আছে পরিবারের মধ্যেও? আর কেউ নেই, এক ছেলে আছে, মানে আমার ভাইপো। সে কোথায় এখন? চেন্নাইতে থাকে। কত বয়স তার? 18। আপনার নাম? আমার নাম মধুসূদন কর। আপনি দেখলি বৌমা ঘরে চাবি, তারপর দেখি না টালকা আছে। আমি বৌমাকে কই, তাহলে বৌমাকে কই আমাকে বৌমা খাইয়েছে গো না, ঘরে আছে তুমি দেখো। আমি ওই অতটা ফুকার আছে, ফুকারের ভিতর দিয়ে দেখি বৌমা নিচে। তখন আমি চিৎকার দিতে সে একটা মেজ আলপনা আইসা গেলে ঢুকিয়ে গেল। ঢুকিয়ে যে যখন গায়ে দেখেন তখন সেই চিৎকার দিতে সকল। আপনি কেন এসেছেন? পয়সা পাবো, আমি সেপারের মাছের পয়সা নিতে এসেছেন। কি নাম আপনার? গত দিন রাত্রে উনি আমার দক্ষিণ শিবগঞ্জ গ্রাম ফরেস্টার ঘাটে বাড়ি। উনি হচ্ছে স্বামী স্ত্রী দুজনই ছিলেন। পাশের দোকান ছিল, ওই দোকানে ওরে বসা গল্প করেছে 8:30 পর্যন্ত। তারপরে আজকের সকালে ভোরে যখন দেখা হয় যে একলা ভদ্রমহিলা এসে কিছু পয়সা কড়ি পাবে বলছিল, সেই অবস্থায় ও পয়সা দেবে বলছিল। আনতে এসে যখন ওকে ডাকাডাকি করে তখন দেখা গেল যে কবাট বন্ধ, গেট বন্ধ আছে। তারপরে কোনো রকম সামনের যারা প্রতিবেশী ছিল চিৎকার চেঁচামেচি করে যখন এসে গেট টেট ভেঙে যখন দেখা হয় যে দুটো মৃতদেহ দু জায়গাতে পড়ে আছে, সেই নিয়ে পাড়ার সবাই এসে এখানে দেখাদেখি করলো। করার পরে প্রশাসনিক লেভেলে খবর দেওয়া হলো। প্রশাসনিক লেভেল থেকে খবর দিয়ে আর হচ্ছে ওকে এখন বর্তমানে গাড়িতে তুলে প্রশাসন থেকেই নিয়ে যাওয়া হচ্ছে। এই পর্যন্ত কি কারণে মারা যেতে পারে মনে হয়? কি কারণে মারা যেতে পারে এটা আমরা এখনো কোনো তদন্ত করে পাচ্ছি না। যদি প্রশাসন লেভেল থেকে কোনো খবর দেয় তখন বোঝা যাবে কি কারণে মারা গেছে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দাস, আমি পঞ্চায়েত মেম্বার 10 নম্বর সংসদ দক্ষিণ শিবগঞ্জ। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।